दिलों में प्यार की खुशबू तो होठों पर दुआ रखना, इमाम वक्त से एक रिश्ता इश्को वफा रखना, इमाम वक्त से एक रिश्ता इश्को वफा रखना। জানুসুহুর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরআন তেলাওয়াত করতে বলেছিলেন। হ্যাঁ, যখন হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত করছিলেন, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঝরে কান্না শুরু করেন। আসসালামু আলাইকুম মুনিস, জোহর, কেমন আছো তোমরা? ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম। ওয়া রাহমাতুল্লাহ ওস্তাদজি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তোমরা হুজুরের খুতবা নিয়ে আলোচনা করছিলে শুনছিলাম। জি উস্তাদজি। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন শোনাতে বলেছিলেন। তোমরা কি বলতে পারবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন কোরআনের আয়াত শুনে কাঁদছিলেন? কেন ওস্তাদজি? দেখো, মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য সাহাবীদের কাছ থেকেও কোরআন শুনতে পছন্দ করতেন, অথচ পবিত্র কোরআন পুরোটা তারই উপর অবতীর্ণ হয়েছে, তাই না? আল্লাহ তাআলা ইলহাম করে তাকেই শিখিয়েছেন। তা সত্ত্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, আমার অন্যদের কাছ থেকেও কোরআন শুনতে ভালো লাগে, তুমি আমাকে কোরআন শোনাও। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু সূরা নিসার তিলাওয়াত করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শোনাচ্ছিলেন। আর যখন সেই আয়াতে এসে তিনি উপনীত হন, এসে তিলাওয়াত করা শুরু করেন যে আল্লাহ তাআলা প্রত্যেক উম্মত থেকে একজন একজনকে সাক্ষী হিসেবে উপস্থিত করবেন, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও এই উম্মতের জন্য সাক্ষী হিসেবে তাদের সামনে দাঁড় করাবেন, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদে ফেলেন এবং অঝোর ধারায় তিনি কাঁদছিলেন। কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন তার উপর এক অসম্ভব গুরু দায়িত্ব রয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষ্যের উপর ভিত্তি করে তার উম্মতের সদস্যদেরকে যাদের ক্ষমা করার, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন, কিন্তু যারা শাস্তিযোগ্য, যাদেরকে শাস্তি দিতে হবে, তাদেরকেও আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষ্যের ভিত্তিতে শাস্তি দিবেন। এই গুরু দায়িত্বের কথা স্মরণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অঝরে কাঁদছিলেন যে তাকে পাছে নিজের উম্মতের বিরুদ্ধে সাক্ষ্য দিতে না হয়। এটা জানা কথা, যারা পাপী থাকবে তাদের বিরুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাক্ষ্য দিতে হবে, যেহেতু তিনি তার উম্মতের প্রতি, সমগ্র মানব জাতির প্রতি বা সারা বিশ্বের প্রতি পরম দয়াময় ছিলেন। এই কারণে তিনি এই কথাটা স্মরণ করে অঝর ধারায় কাঁদছিলেন। বুঝতে পেরেছ? ভালো কথা, আমাদের বন্ধুদেরকেই তো এখন আমন্ত্রণ জানানো হয়নি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাদেরকে স্বাগত জানাচ্ছি ছোটদের জন্য হুজুরের খুতবার একটা নতুন পর্বে। তোমাদের সবার জানা আছে এই অনুষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে হুজুরের জুমার খুতবা, যেটা আমাদের সবার জন্য যুগ খলিফার আবশ্যক এবং তাজা দিক নির্দেশনা, সেটা একটু সহজভাবে উপস্থাপন করা। আজ আমরা হুজুরের 19 ডিসেম্বর 2025 তারিখের খুতবা নিয়ে আলোচনা করব। যেমনটা তোমরা দেখেছো, আমাদের সাথে আজকে স্টুডিওতে রয়েছে মুনিস এবং জহুর। আমরা অনুষ্ঠানে আলোচনা শুরু করার আগে হুজুরের খুতবার একটা ছোট্ট অংশ শুনে নেব। इस वक्त मैं यहाँ ख़त्म करता हूँ इस बात को, और हज़रत मसीह मौऊद अलैहिस्सलाम का एक इक़्तिबास पढ़ता हूँ। आप फरमाते हैं, वो इंसान जिसने अपनी ज़ात से, अपनी सिफ़ात से, अपने अफ़ाल से, अपने आमाल से और अपनी रूहानी और पाक वा के पुरज़ोर दरिया से कमाल ताम का नमूना इल्मन व अमलन, सिद्क़न व सबातन दिखलाया और इंसान कामिल कहलाया, वो मुबारक नबी हज़रत ख़ातमुल अंबिया, इमामुल अस्फ़िया, ख़त्मुल मुरसलीन, फ़ख्रुल मुरसलीन जनाब मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम हैं। ए खुदा, ए प्यारे खुदा, इस प्यारे नबी पर वो रहमत और दरूद भेज जो इब्तिदाई दुनिया से तूने किसी पर न भेजा हो। बस अल्लाह ताला हमें भी तौफ़ीक़ अता फ़रमाए कि हम आप सल्लल्लाहु अलैहि वसल्लम के उसवे पर अमल करते हुए हकीकी मुसलमान बनने की कोशिश करें, और आपके इस पैगाम को दुनिया में पहुँचाने वाले भी हों, ताकि दुनिया को भी आपके झंडे तले लाने वाले हों। अल्लाह ताला हमें इसकी तौफ़ीक़ अता फ़रमाए। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मदिन व बारिक वसल्लम इन्नका हमीदुम मजीद। বন্ধুরা, আমরা দেখে নিলাম হুজুরের খুতবার ছোট্ট একটা অংশ, যেখানে হুজুর হযরত মসিহে মাউদ আলাইহিস সালামের একটি উদ্ধৃতি তুলে ধরেছেন। আর হযরত মসিহে মাউদ আলাইহিস সালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসাধারণ প্রশংসাবাণী সেখানে তুলে ধরেছেন। তোমাদের মনে রাখতে হবে, হুজুরের
সম্পূর্ণ খুতবা শোনার কখনোই কোনো বিকল্প নেই। এজন্য তোমরা অতি অবশ্যই মনোযোগের সাথে সম্পূর্ণ খুতবা শুনবে এবং খুতবা থেকে তোমাদের পছন্দের অংশটুকু আমাদেরকে ভিডিও বার্তা হিসেবে পাঠাবে। আচ্ছা জহুর, মুনিস, আমরা তো খুতবা নিয়ে আলোচনা শুরু করেই ফেলেছি, তারপরেও তোমাদেরকে একবার জিজ্ঞেস করি, হুজুরের এই সপ্তাহের খুতবার বিষয়বস্তু কি তোমরা ধরতে পেরেছো? জি উস্তাদজি। কি বলতে পারো? জি উস্তাদজি, হুজুর আয়দাল্লাহ তাআলা বিনাসির আজিজ এই সপ্তাহে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুপম আদর্শ বিভিন্ন আঙ্গিকে তুলে ধরেন। ঠিক হুজুর খুতবার শেষ দিকে দুইজনের স্মৃতিচারণা করেছিলেন। ঠিক বলেছ। প্রথম জানাজাটি ছিল হাজের জানাজা, অর্থাৎ লাশ এসেছে মসজিদে, হুজুর বাহিরে গিয়ে জানাজা আদায় করেছেন এবং একই সাথে একটি গায়বানা জানাজাও হুজুর পড়েছেন, তাই না? জি উস্তাদজি। আমাকে বলো দেখি, হুজুর তো প্রথম দিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদতের উপরে এবং আল্লাহ তাআলার হক আদায়ের বিষয়ে বেশি আলোচনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ এবং নামাজের ক্ষেত্রেও তিনি অন্যান্য সাহাবীদের বিভিন্ন ঘটনা উল্লেখ করেছেন। এর মধ্যে থেকে ভালো লাগা একটা ঘটনা মুনিস আমাদেরকে শোনাও। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গিয়ে একটি রশি টাঙ্গানো দেখতে পান। আসলে তিনি নামাজ পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেলে এই রশি ধরে উঠে নামাজ পড়েন। ঠিক বলেছ। হযরত জায়নাব রাদিয়াল্লাহু আনহা তার ঘরে একটা দড়ি টানিয়ে রেখেছিলেন, যেন নামাজ পড়তে পড়তে, তাহাজ্জুদ পড়তে পড়তে তিনি ক্লান্ত হয়ে গেলে সেই দড়ি ধরে সেটার সাহায্যে তিনি দাঁড়িয়ে থাকতে পারেন বা একটু বিশ্রাম নিতে পারেন। আচ্ছা জহুর, তুমি বলতে পারো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দড়ি দেখে কি খুশি হয়েছিলেন? জি না উস্তাদজি, তিনি দড়ি দেখে সেটি খুলে ফেলতে বলেছিলেন এবং বলেছিলেন যে নিজের সামর্থ্য অনুযায়ী ইবাদত করতে। একদম ঠিক বলেছ। দেখো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় এই জিনিসটা তার উম্মতকে শিখিয়েছেন যে ইবাদত হোক, নেকির কাজ হোক, কোনো ক্ষেত্রেই বাড়াবাড়ি করতে নেই, সব ক্ষেত্রেই একটা মধ্যম পন্থা অবলম্বন করতে হয়। আমি দীর্ঘ সময় তাহাজ্জুদ পড়তে গিয়ে যদি এতটা ক্লান্ত হয়ে যায় যে আমার পক্ষে আর দাঁড়িয়ে নামাজ পড়া সম্ভব হচ্ছে না, তাহলে অতি অবশ্যই আমার হয় বসে নামাজ পড়া উচিত বা বিশ্রাম নেওয়া উচিত। এটাই কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জায়নাবের কামরা থেকে সেই দড়িটা খুলে ফেলার নির্দেশ দেওয়ার মাধ্যমে শিখিয়েছেন। আবার আমরা যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শ রয়েছে সেদিকে দৃষ্টি দেই, তাহলে কিন্তু আমরা আল্লাহ তাআলার ইবাদতের জন্য তার যে ব্যাকুলতা, তার যে আকাঙ্ক্ষা, আগ্রহ, এটাও কিন্তু আমাদের সবাইকে চমৎকৃত করার মতো, আশ্চর্য করার মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ সময় তাহাজ্জুদে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন। ওয়াক্তিয়া নামাজ, এর পিছনে যে নফল, সামনে বা পেছনে নফল, এগুলো তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই আদায় করতেন এবং খুব সুন্দরভাবে আদায় করতেন। কিন্তু তাহাজ্জুদও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত দীর্ঘ সময় তাহাজ্জুদ পড়তেন যে সাহাবীরা অনেকে দেখেছেন এবং উম্মুল মুমিনিনরা বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মাঝে মাঝে ফুলে যেত। কিন্তু উম্মতের জন্য তিনি সহজ সাধ্যতা রেখেছেন, বলেছেন তারা যেন এরকমটা না করে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা তো আপনার পূর্বাপর সব পাপ ক্ষমা করে দিয়েছেন এবং আপনাকে আল্লাহ তাআলা অবশ্যই জান্নাত দান করবেন, আপনি এত কষ্ট করে ইবাদত কেন করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি জবাব দিয়েছিলেন জানো? জি উস্তাদজি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে তাহলে কি আমি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করব না? একদম ঠিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আফালা আকুনু আবদান শাকুরা, আল্লাহ তাআলা যে আমার প্রতি এত কৃপা করেন, আমাকে এত মর্যাদা এবং শ্রেষ্ঠত্ব দিয়েছেন, আমার জন্য কি এটা উচিত না আমি যেন আল্লাহ তাআলার কৃতজ্ঞ বান্দা হই? আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশার্থে আমি আল্লাহ তাআলার ইবাদত করছি। এই সব ব্যাপারে, ইবাদত হোক এবং অন্য সকল বিষয়ে হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সর্বোত্তম আদর্শ ছিলেন। এবং হুজুর কিন্তু খুতবা শুরু করেছেন আল্লাহ তাআলার পবিত্র কালাম আল কোরআনের একটি আয়াত দিয়ে। তোমাদের মনে আছে সেই আয়াতটা কি? জি না উস্তাদজি। হুজুর খুতবার শুরুতেই সূরা আহজাবের 22 নম্বর আয়াত তিলাওয়াত করে এই বিষয়গুলো শুরু করেছিলেন, যেখানে আল্লাহ তাআলা বলেছেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। নিশ্চয়ই তোমাদের মধ্যে যারা আল্লাহ এবং পরকালের আকাঙ্ক্ষা রাখে এবং আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করে, আল্লাহ তাআলার জিকির করে, তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে সর্বোত্তম আদর্শ রয়েছে। এবং সব প্রেক্ষিতে একটা মানুষের জীবনে যত অবস্থা সৃষ্টি হতে পারে সব ক্ষেত্রেরই কিন্তু আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। হুজুর ইবাদতের বিষয় এবং আরও কিছু বিষয় আলোচনা করেছেন, তাই না? জি উস্তাদজি। জহুর এখন আমাদেরকে খুতবা থেকে ভালো লাগে একটা ঘটনা শোনাও দেখি। একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
অসুস্থ থাকার কারণে তিনি নামাজ পড়াতে যেতে পারেননি। তাই তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নামাজ পড়ানোর নির্দেশ দেন। কিছুক্ষণ পর তিনি সুস্থতা বোধ করলে দুইজন সাহাবীর কাঁধে ভর দিয়ে নামাজ পড়তে যাচ্ছিলেন, কিন্তু যখন তিনি যাচ্ছিলেন তার পা ছেঁচড়ে যাচ্ছিল। একদম ঠিক বলেছ। এই ঘটনাটা থেকে মুনিস আমরা কি বুঝতে পারলাম বলো তো? এই ঘটনা দেখে আমরা বুঝতে পারি বাজামাত নামাজের গুরুত্ব। ঠিক বলেছ। এই ঘটনাটা থেকে আমরা বাজামাত নামাজের যে গুরুত্ব সেটা যেমন একদিকে বুঝতে পারি, আবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদতের ব্যাপারে কতটা সচেতন ছিলেন এবং আল্লাহ তাআলার হক আদায়ের ব্যাপারে তার কতটুকু আগ্রহ ছিল, ব্যাকুলতা ছিল, সেটা আমরা জানতে পারি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে তিনি নামাজ পড়ার নির্দেশ দিয়ে দিয়েছেন, বাজামাত নামাজ হয়ে যাচ্ছে, কিন্তু সামান্য একটু তিনি সুস্থতা বোধ করেছেন এবং মনে হয়েছে তার যে আমি মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবো। তখনই তিনি দুইজন সাহাবীর সাহায্য নিয়ে তাদের কাঁধে ভর করে হলেও মসজিদে গিয়েছেন। কিন্তু তখনও তার অসুস্থতা কতটা ছিল ভেবে দেখো তো। তার পা দুটো তিনি নিজের পায়ের উপর ভর দিয়ে ঠিকমতো হাঁটতে পারছিলেন না, বরং সাহাবীরা যে নিয়ে যাচ্ছিলেন তার পা মাটিতে ছেঁচড়ে যাচ্ছিল। আমাদের কিন্তু বাজামাত নামাজের ব্যাপারে অনেক সচেতন হওয়া প্রয়োজন। আমাদের মধ্যে অনেক উদাসীনতা থাকে, অলসতা থাকে। আমরা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আদর্শকে অনুসরণ করার চেষ্টা করি সব ক্ষেত্রেই, এই ক্ষেত্রে তো বিশেষভাবে, যেন আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করেন এবং কিয়ামতের দিন যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে না হয়। জি ইনশাআল্লাহ উস্তাদ জি। ইনশাআল্লাহ। বন্ধুরা, এবার তোমাদের পাঠানো ভিডিও বার্তা দেখার পালা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা কুরআন কারীমে বলেছেন, আর নিশ্চয় তুমি এক মহান নৈতিক চরিত্রের অধিকারী। গত শুক্রবার খুতবায় হুজুর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটকাল থেকে অত্যন্ত ধৈর্যশীল ছিলেন। জানাজ জহুর একবার এক ইহুদি মদিনায় এসেছিল। সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ধরে ডাকছিল, হে মোহাম্মদ, হে মোহাম্মদ এভাবে বলছিল। হ্যাঁ, সেই ইহুদির কথা বলার ধরন দেখে সাহাবীরা অত্যন্ত রাগান্বিত হয়েছিল, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটুও রাগ করেননি। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা ঘটনা তোমরা আলোচনা করছিলে। দেখো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন খাতামুন নবীন, আদম সন্তানদের মাঝে সর্বশ্রেষ্ঠ। আল্লাহ তাআলা তাকে সৃষ্টি না করলে কিন্তু এই বিশ্বজগৎ সৃষ্টি করতেন না। অথচ তিনি কতটা বিনয়ী ছিলেন এবং কতটা ধৈর্যশীল ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিন্তু সাহাবীরা তো সবাই রাসূলুল্লাহ রাসূলুল্লাহ বলে সম্বোধন করতেন। কখনো তার যেই নাম, সেই নামটা তারা মুখে উচ্চারণ করতেন না, কারণ এটাকে তারা বেয়াদবি মনে করতেন, তার আদবের বিপরীত মনে করতেন। এমনকি যারা অন্য ধর্মের লোক ছিল বা মদিনার ইহুদি যারা ছিল, তারাও কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূলুল্লাহ না বললেও আবুল কাসেম বলে সম্বোধন করতেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক ছেলের নাম ছিল হযরত কাসেম। আবুল কাসেম মানে হচ্ছে কাসেমের পিতা। এরভাবে করে সম্মানসূচক একটা শব্দ বলে তারা ডাকতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করত। আর ওই ইহুদি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ধর্ম নিয়ে তর্ক শুরু করে দেয়, বিভিন্ন বিতর্ক করতে থাকে। আর এই ফাঁকেই যখনই তার কথা বলার প্রয়োজন হচ্ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করার দরকার ছিল, সে সরাসরি তার নাম উল্লেখ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে করে নাম নিয়ে ডাকছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এতে রাগ করেননি। সাহাবীরা তো সহ্য করতে পারছিলেন না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এরকম বেয়াদবের মতো কথা বলছে কেন। একজন সাহাবী শেষপেশ আর থাকতে না পেরে দাঁড়িয়ে বলেন যে তুমি খবরদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ধরে ডাকবে না। তখন সেই ইহুদি বলেছিল, আমি তো তাকে সেই নামেই ডাকছি যেই নাম তার বাবা মা তার জন্য রেখেছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করলেন? মুচকি হেসে শান্তভাবে বললেন যে দেখো, সে তো ঠিকই বলেছে, সে আমাকে আমার বাবা মার দেওয়া নামেই ডাকছে, তোমরা তাকে কিছু বলো না, তাকে বকাঝকা তোমরা করো না, সে ধর্ম নিয়ে কথা বলছে, শান্তির সাথে তাকে সে আলাপ করতে দাও। এটাতে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বিশাল বড় মাহাত্ম্যের বিষয় দেখতে পাই। সাধারণত আমরা যারা দুর্বল মানুষ, গুনাহগার মানুষ, আমাদের সাথে কেউ একটু কর্কশ ভাষায় কথা বললেই কিন্তু আমরা ক্ষেপে যাই, রেগে যাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার বাদশাহ, মুসলিম জাহানের বাদশাহ, এবং আল্লাহ তাআলা তাকে সারা পৃথিবীর বাদশাহ করে পাঠিয়েছেন, অথচ তিনি এতটাই নরম যে তাকে তার নাম ধরে ডাকা সত্ত্বেও তিনি বিন্দুমাত্র রাগ করেননি। এটা থেকে আমরা কি শিখলাম বলো তো? ধৈর্য ধারণ করা। আমরা শিখলাম আমাদেরকেও অনেক বিনয়ী হতে হবে এবং অন্যদের কথা যদি কেউ আমার সাথে কর্কশ বাক্য ব্যবহার করে তাহলেও সেটা
হাসি মুখে সহ্য করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করতে হবে। ঠিক আছে? জি উস্তাদ। উস্তাদজি। অনেক আলোচনা হলো, এবার কুইজের পালা। তোমাদের তো মনেই আছে হুজুর খুতবার শেষ দিকে দুজনের স্মৃতিচারণ করেছেন, তাই না? জি উস্তাদজি। এর মধ্যে প্রথম স্মৃতিচারণ ছিল একজন মুরব্বী সাহেবের, যার জানাজাটা হাজের জানাজা ছিল। সেই মুরব্বী সাহেবের নাম কি ছিল? বলো মুনিস। মৌলানা লায়েক তাহের আহমেদ সাহেব। তিনি মরকজা থেকে হুজুরের একদম সান্নিধ্যে থেকেও দীর্ঘ সময় সেবা করার সৌভাগ্য পেয়েছেন। পাকিস্তানেও অনেক বছর সেবা করেছেন এবং অন্যান্য দেশেও জামাতের খেদমত করেছেন। তো আমাদের আজকে অনেক আলোচনা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ নিয়ে। হুজুর আরও খুতবা দিবেন, পরবর্তীতে আলোচনা করবেন বলেছেন। আমাদের অবশ্যই চেষ্টা করতে হবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, সেটা যেন আমরা নিজেরাও নিজেদের জীবনে বাস্তবায়ন করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দিন। আমিন। তোমাদের দুইজনকে অনেক ধন্যবাদ, তোমরা আমাদের স্টুডিওতে এতক্ষণ সময় দিয়েছ। আর বন্ধুরা যারা আমাদের অনুষ্ঠান দেখলে, তোমাদেরকে অনেক ধন্যবাদ। তোমাদের কাছে অনুরোধ, নিয়মিত হুজুরের খুতবা দেখে হুজুরের খুতবা থেকে ভালো লাগা অংশটুকু আমাদের কাছে ভিডিও বার্তা হিসেবে পাঠাবে। আজকের মতো এটুকুই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। दिलों में प्यार की खुशबू तो होठों पर दुआ रखना, इमाम वक्त से एक रिश्ता इश्क वफा रखना, इमाम वक्त से एक रिश्ता इश्क वफा रखना।